নির্ণয় করতে হবে। এখানে বলা হয়েছে যে মূল বিন্দু দিয়ে যাবে, একটা বৃত্ত থাকবে, ঠিক আছে, আমাদের যে আদর্শ বৃত্ত, সেই বৃত্তটা কি মূল বিন্দু দিয়ে যাবে এবং দুইটা ইকুয়েশনের ছেদবিন্দু, অর্থাৎ একটা বৃত্ত এবং আরেকটা সরলরেখা থাকবে, এদের যে ছেদবিন্দু, ওই বিন্দুটা দ্বারা গমন করবে। অর্থাৎ আমার এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে মূল বিন্দু আর একটা হচ্ছে ওই যে ছেদবিন্দু, ওই দুইটা রেখা ছেদবিন্দু, ঠিক আছে, একটা বক্ররেখা একটা সরলরেখা, ওই দুটো বিন্দু ছেদবিন্দু, অর্থাৎ দুইটা বিন্দু দিয়ে যদি গমন করে তাহলে সেই ক্ষেত্রে আমাদের বৃত্তের সমীকরণটা কিরকম হবে, ঠিক আছে। তো এটা আমরা এখন দেখবো। আসো, তাহলে যদি মূল বিন্দু দিয়ে গমন করে কোন একটা মানে একটা ধরুন একটা বৃত্ত, সেটা মনে করো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c। আচ্ছা, এটা যদি গমন করে তাহলে তুমি এক বাক্যে এক চোখ বন্ধ করে c এর মান 0 দিয়ে দিবা, ঠিক আছে। যদি মূল বিন্দু দিয়ে গমন করে তাহলে সেটা জানি মানে কেন c এর মান 0 আসবে, এটা আগে ক্লাসে দেখছি। আমি যদি x এর মান 0 বসাই, এখানে y মান 0, এখানে x এর মান 0, এখানে y মান 0, তাহলে এখানে c এর মান আলটিমেটলি 0 থাকে। তাহলে আমরা এই শর্ত থেকে c এর মানটা নির্ণয় করে ফেলতে পারলাম, ঠিক আছে। c এর মান হচ্ছে 0। এখন আমরা দেখব এই দুইটাকে আমরা কিভাবে সমাধান করে ছেদবিন্দুটা পাবো, ঠিক আছে। চলো আমরা এটা নির্ণয় করে আসো। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, ধরুন এখন x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 ইকুয়াল টু 0 হয়, আর এখানে আমাদের রেখাটা কি দেওয়া আছে 2x প্লাস 3y প্লাস 1। তাহলে আমি y-টাকে ওই সাইডে নিয়ে যাব, যেখানে থাকবে মাইনাস 3y আর এখানে থাকবে মাইনাস 1। তাহলে x এর মান যেটা হবে সেটা হচ্ছে মাইনাস 3y বাই 2, আর হচ্ছে অথবা আমি জাস্ট এরকম দিতে পারি। আচ্ছা, আমি মাইনাসে দিই, যেটার উপরে ঝামেলা সৃষ্টি না হয়। কত আসলো আমাদের, x এর মান আসলো এটা, ঠিক আছে। আচ্ছা, এটা যদি আসে, আচ্ছা আমি y ধরেই করি যেহেতু করে ফেলছি, তাহলে x স্কয়ারের মান আমার যেটা আসবে সেটা হচ্ছে দেখো মাইনাস 3y প্লাস এত, এটাকে আমি কমন নিলে এটাকে যদি এভাবে রাখি, এত উপরে স্কয়ার আসবে ডিভাইডেড বাই যাবে 2 এর উপর স্কয়ার, ঠিক আছে। সরি একটু দাঁড়াও, এখানে আমি কি করব, x এর মানটা এখানে জাস্ট বসাই দেব। যদি বসাই দিই তাহলে আমার যেটা আসবে মাইনাস 3y প্লাস 1 এর উপর হোল স্কয়ার যদি দেই ডিভাইডেড বাই 4, আমি স্কয়ার করে দিচ্ছি 1/2টাকে, প্লাস y স্কয়ার মাইনাস মাইনাসে মাইনাসে যদি প্লাস হয় তাহলে এখানে প্লাস দাঁড়াবে 6। আচ্ছা, 2টা যেহেতু কাটাই যেতেছে তাহলে এখানে জাস্ট দাঁড়াবে কত 3y প্লাস 1, ঠিক আছে। এখানে থাকবে 4y মাইনাস 4 ইকুয়াল টু 0। আচ্ছা, এখান থেকে আমরা একটা জিনিস পাবো, সেটা হচ্ছে 9y স্কয়ার প্লাস হচ্ছে 6y প্লাস 1, ঠিক আছে। আমি যদি উভয় পক্ষকে 4 দ্বারা গুণ করে দিই তাহলে আমার এখানে থাকবে 4y স্কয়ার প্লাস 12y প্লাস 4 মাইনাস 16y মাইনাস 16, ঠিক আছে, ইকুয়াল টু 0। আচ্ছা, এটা করলাম। আর এখন y স্কয়ার আর 9y স্কয়ার, এটা আমাদের 13y স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, এটা গেল, আমাদের কাছে থাকবে 6y প্লাস 12y মাইনাস 16y, তাহলে আমাদের এখান থেকে এটা থাকবে মাইনাস 10y, তাহলে প্লাস এখানে 2y থাকবে, প্লাস 2y থাকলো, আর এখানে আমাদের কত আছে বাকি আছে জাস্ট 5, তাহলে মাইনাস 11 ইকুয়াল টু 0, ঠিক আছে। তো আমরা এই সমীকরণটা পাইলাম, এটা দ্বিঘাত সমীকরণ, y এর একটা দ্বিঘাত সমীকরণ। এখান থেকে আমরা y এর দুইটা মান পাবো। তো চলো আমরা এটা ক্যালকুলেটর বের করে ফেলে তাড়াতাড়ি। আসো, 13 2 মাইনাস 11, একটা হচ্ছে 11/3 আর হচ্ছে মাইনাস 11/13, ঠিক আছে। আমার যদি এখানে ক্যালকুলেশনে কোনো ভুল যায় তাহলে তোমরা এটা ঠিক করে জাস্ট লিখবা, ঠিক আছে। তাহলে y এর একটা মান আমরা কত পাবো, y এর একটা মান পাবো আমরা 11/13, ঠিক আছে। আরেকটা মান কত পাবো -1, ঠিক আছে। তাহলে আমরা y এর দুইটা মান পাইলাম, তাই না। আচ্ছা, y এর যেহেতু আমরা দুইটা মান পাইলাম তাহলে আমরা x এর দুইটা মান পাবো। তো চলো আমরা জাস্ট এটাকে আমরা কি করব, এটার মধ্যে জাস্ট বসাই দিই। আসো, তাহলে আমাদের এখানে x এর যে মানগুলো পাবো আমরা ক্যালকুলেট করে ফেলাই। 11/13 এখানে বসাই দেখি। আসো, মাইনাস 3 ইন্টু কত 11/13, আচ্ছা, আর হচ্ছে প্লাস 1 ডিভাইড বাই 2, এটা হচ্ছে আমাদের x এর একটা মান আসবে
কত আসছে, এক্স এর মান হচ্ছে একটা 23/13। আরেকটা মান কত আসবে দেখো, সেটা হচ্ছে এরকম 1। এক্স এর একটা মান কত আসবে 1। ঠিক আছে, তাহলে আমরা দুইটা আরো স্থানাঙ্ক পাইলাম, সেটা কি, একটা স্থানাঙ্ক পাইলাম এরকম এক্স ওয়াই সমান কত -23/13, আর ওয়াই এর স্থানাঙ্ক হচ্ছে 11/13, একটা পাইলাম। আচ্ছা, এই গেল। আরেকটা হচ্ছে আমাদের কত আসবে 1, -1, 1, -1। আচ্ছা, তাহলে দেখো আমরা আরো দুইটা বিন্দু পাইলাম, এক্স এবং ওয়াই সংক্রান্ত আরো দুইটা বিন্দু পাইলাম। এই দুইটা বিন্দুকে তুমি যদি এই বৃত্তটার মধ্যে বসাইলে তুমি জি এফ সি সংক্রান্ত আরো দুইটা সমীকরণ পাবা। যদি সমীকরণ পাওয়া, আমাদের সি এর মান এখানে আরেকটা সমীকরণ দেওয়া আছে জি এফ সি সংক্রান্ত, যেখানে জি এর মান 0, এফ এর মান 0, আর সি এর মান হচ্ছে 0 এখানে দেওয়াই আছে। তাহলে এই তিনটা সমীকরণ দিয়ে তুমি জিএফসি এর মানটা নির্ণয় করে ফেলতে পারবা। অবশ্যই জিএফ এবং সি এর মানটা এখানে ইনপুট করলে আমাদের বৃত্তের সমীকরণটা বের হয়ে যাবে। ঠিক আছে, তোমরা জাস্ট এখানে এই বিন্দুটা, এই দুইটা বিন্দু জাস্ট এখানে বসাই দিবা। এখানে বসাই দিলে জিএফসি সংক্রান্ত আরো দুইটা সমীকরণ পাবা। ওই দুইটা সমীকরণ আর যে সি এর একটা সমীকরণ আছে, এই সমীকরণ, এই তিনটা সমীকরণ যদি তোমরা সমাধান করো, তাহলে জিএফ এবং সি এর মানটা তোমরা পাওয়া যায়। আর যদি পাওয়া যায়, তাহলে এখানে বসাই দিলে আমাদের বৃত্তের সমীকরণটা নির্ণীত হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি এই ম্যাথটা তোমরা পারবা। তো আমরা নেক্সট টাইপের ম্যাথটাতে যাবো। চলো দেরি না কইরা, চলো নেক্সট টাইপের ম্যাথটা আমরা দেখি। এটা